কখনো কখনো একটু শান্তি, খোলা আকাশে আর সবুজের মাঝে হারিয়ে যেতে মন চায়। শীতের কোনো এক উইকেন্ডে হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়ার মজাটাই আলাদা। আজ আমরা পৌঁছেছি এমন একটা রিসর্টে যা কলকাতার কাছে 2 দিনের ছুটি কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন। আমরা আজকে এসে পৌঁছেছি ঈশানী রিসর্টে, যেখানে রয়েছে বিশাল লন এরিয়া, সুইমিং পুল, বাচ্চাদের প্লে এরিয়া, লাক্সারিয়াস সব থাকার জায়গা, জিম, সব মিলিয়ে তৈরি হয়েছে একটা পারফেক্ট উইকেন্ড গেটওয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো ঈশানী রিসর্টের প্রত্যেকটা কোণা। তাহলে আসুন শুরু করা যাক আজকের জার্নি। সকাল সকাল গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঈশানী রিসর্টের উদ্দেশ্যে। মোটামুটি 1.5 ঘন্টা ড্রাইভের পর এসে পৌঁছালাম ঘটকপুকুর। চারিদিকে সবুজে ঘেরা আমাদের ডেস্টিনেশন ঈশানী রিসর্টে। Hey guys, welcome back to YouTube channel The Bongologist. আজকে আমাদের ভিডিওতে থাকতে চলেছে এমন একটা রিসর্ট যেটা কলকাতার খুবই কাছে এবং যেখানে আপনারা 1 ডে ট্যুরের জন্য আসতে পারেন। আজকে আমরা চলে এসেছি কলকাতার খুবই কাছে ঘটকপুকুরে ঈশানী রিসর্টে। আসুন আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাই আর আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি। এইটা হচ্ছে ঈশানী রিসর্টের একটা বিশাল বড় এন্ট্রেন্স, আর ভেতরে ঢুকেই রয়েছে পার্কিং এরিয়া। আসুন এবার একটু দেখাই আপনাদের। ঢুকেই রয়েছে পার্কিং এরিয়া, আর এখানে অ্যাম্পল স্পেস রয়েছে পার্কিংয়ের জন্য। আপনারা আপনাদের 4 হুইলার্স অ্যান্ড 2 হুইলার দুটোই পার্ক করে নিতে পারবেন। ঢুকেই ডান হাতে পড়বে একটা বিল্ডিং, যেখানে রয়েছে ডিলাক্স আর সুপার ডিলাক্স রুমস। আমরা চেষ্টা করব এখানে যদি আজকে ভ্যাকেন্ট থাকে রুম আপনাদেরকে দেখানোর। এই রিসর্টে 3টে ক্যাটাগরির রুম রয়েছে, ডিলাক্স, সুপার ডিলাক্স আর হচ্ছে কটেজ রুমস। ঠিক এই এন্ট্রেন্স দিয়ে ঢুকে বাঁ দিকে রয়েছে রিসেপশন এরিয়া, আর তার ঠিক সামনেই রয়েছে একটা খুব সুন্দর বুদ্ধ মূর্তি। যেমনটা আপনাদের বললাম, এখানে কটেজ রুমস রয়েছে, কিন্তু কটেজ রুমসের 2টো ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে নর্মাল কটেজ রুম আর একটা হচ্ছে হলো প্রিমিয়াম কটেজ রুম। ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো প্রিমিয়াম কটেজ রুম, আর লেফট হ্যান্ড সাইডে যে রুমসগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে হলো নর্মাল কটেজ রুম। 2টো ক্যাটাগরির কটেজ রুম থেকে কিন্তু আপনারা একটা খুব সুন্দর ভিউ পাবেন এই ছোট্ট একটা পুকুরের। আর ঠিক পুকুরের ওই ধারে রয়েছে নর্মাল যে কটেজ রুমগুলো আমি বলছি সেইগুলো। এইদিকে রয়েছে ডাইনিং স্পেস, আর তার ঠিক সামনেই রয়েছে একটা বিশাল বড় পুল এরিয়া। এখানে চেঞ্জিং রুমও রয়েছে, প্লাস এখানে বসে এনজয় করারও জায়গা রয়েছে। আপনারা যদি এই রুমসগুলোতে থাকেন তাহলে আপনারা একটা পুলের ভিউ পেয়ে যাবেন। এই রুমসগুলো বলতে আমি বলতে চাইছি ডিলাক্স আর সুপার ডিলাক্স রুমসগুলোর কথা। অনেকটা রাস্তা জার্নি করে আসার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখন আমরা যাচ্ছি ডাইনিং স্পেসে ব্রেকফাস্টটা সেরে নেব। চলে এসছে গরম গরম লুচি আর আলুর দম। এখন যদিও দেরি হয়ে গেছে, অলমোস্ট 12:30 বাজে, তাই অলমোস্ট সব কিছুই শেষ হয়ে গেছিলো, তবুও ওনারা প্রোভাইড করেছে লুচি আর আলুর দম। তো আসুন টেস্ট করে দেখা যাক কেমন। লুচি আলুর দম কেমন লাগলো? আলুর দমটা বেস্ট, আর লুচি তো দারুণ হয়েছে, মচমচ করছে, দারুণ দারুণ। বাবা কেমন লাগলো? দিদি তা ঠিক আছে তো? ভালো, কিন্তু প্রথমে একটু ভয় লাগছিল, মানে ছিল না, অ্যাভেলেবেল ছিল না, হ্যাঁ পরে যখন এগুলি দা ঠিক আছে তো? যদিও শেষ হয়ে গেছিলো, তাও ওনারা কচুরি আর আলুর দমও প্রোভাইড করেছে। লেট হয়ে গেছিলো, তবে ঠিক আছে, টেস্ট খুবই ভালো। এই রিসর্টে ব্যাংকুয়েটেরও ব্যবস্থা রয়েছে,
তাই আপনারা যারা কোনো রকমের অনুষ্ঠান করতে চাইছেন, সেটা বার্থডে হোক, এনগেজমেন্ট হোক বা কোনো রকমের অফিসের ইভেন্ট, এখানে কিন্তু আপনারা করতে পারবেন। আমরা থাকতে চলেছি এই রিসর্টের প্রিমিয়াম কটেজ রুমে, আর আমাদের রুম নাম্বার হলো 308। ভেতরে গিয়ে দেখি কি কি রয়েছে। রুমে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়বে একটা মস্ত বড় কাবার্ড, আর রুমে রয়েছে একটা ছোট্ট ফ্রিজার। ওনারা তার সাথে দিয়েছে কিছু টয়লেট্রিজ আর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল। কাবার্ডের ঠিক অপোজিটে রয়েছে দুটো চেয়ার আর একটা টেবিল। এখানে বসে আপনারা আপনাদের খাওয়া দাওয়া সেরে ফেলতে পারবেন। আর রুমের এই ধারে রয়েছে একটা বেশ বড় টেলিভিশন। রুমে রয়েছে একটা বেড, যেখানে দুজনে অনায়াসে শুয়ে পড়তে পারবে। ওনারা পিলো আর টাওয়েল দুটোই প্রোভাইড করেছেন রুমে। তাছাড়াও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস গরমকালে, সেটা হলো এসি। সো এসিও রয়েছে এই রুমের মধ্যে। রুমের এক সাইডে রয়েছে একটা ওয়াশ বেসিন, আর তার ঠিক অপোজিটে রয়েছে একটা আয়না। আর এখান থেকে যেটা আমার খুব ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে একটা খুব সুন্দর ভিউ রয়েছে, বাইরে সর্ষে ক্ষেত আর নিচ থেকে একটা ছোট্ট পুকুর। আসলে এবারে বাথরুমটাও একটু দেখাই। বাথরুমে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে গিজার, শাওয়ার, মোটামুটি যাবতীয় যা দরকার সবই রয়েছে। এই রিসর্টের পুকুরে কিন্তু ফিশিংও হয়, তো আপনারা যদি চান আপনারা কিন্তু ফিশিংও করতে পারেন। আর যেই মাছটা আপনারা তুলবেন সেটা এখানে টাকা দিয়ে আপনারা কিন্তু সেটা বাড়িও নিয়ে যেতে পারেন। এই ঈশানী রিসর্টে অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে, তার মধ্যে একটা হলো জিম। এখানে আসলে আপনারা সকালবেলা উঠে অবশ্যই এই জিমটা অ্যাভেল করতে পারবেন। এখন যে ক্যাটাগরি রুমটা দেখাবো সেটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরি। আর এখন আমরা যে রুমটা দেখাচ্ছি সেটার নাম্বার হলো G203। আসুন ভেতরে দেখি কি কি রয়েছে। এই সুপার ডিলাক্স রুম বেশ বড় আর রয়েছে অনেকটা স্পেস। এখানে অনায়াসে আপনারা 4 জন থেকে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে দুটো কিং সাইজ বেড রয়েছে, আর অসাধারণ একটা ভিউও রয়েছে এদিকে। আমি অবশ্যই দেখাবো একে একে কি কি রয়েছে এই রুমে। এই রুমের স্পেশালিটি হলো চারদিক হলো কাচের, আর এখান থেকে বাইরে একটা খুব সুন্দর সানসেট এবং সানরাইজ দুটোই আপনারা উপভোগ করতে পারবেন। আর পুরো সর্ষক্ষেতটা এখান থেকে দেখা যাচ্ছে। আর একটা জিনিস বলে রাখি, এই ঈশানী রিসর্টের প্রত্যেকটা রুমই এয়ার কন্ডিশনড, ঠিক সেরকমই এই রুমেও এসি রয়েছে। এই রুমের আর একটা স্পেশালিটি হলো একটা সুন্দর বারান্দা, যেটা আমি এবার দেখাবো। এই বারান্দা থেকে আপনারা এরকম একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন। এই রুমে শুধু একটা নয়, দুটো বারান্দা রয়েছে। এই ধারেও আর একটা বারান্দা রয়েছে, এখান থেকেও সর্ষক্ষেতের ভিউ আপনারা পেয়ে যাবেন। রুমের এক ধারে রয়েছে ড্রেসিং ইউনিট আর একটা ছোটখাটো ওয়ার্কিং স্পেস। শুধু তাই না, রুমে রয়েছে একটা সোফা, যেখানে বসে আপনারা অনায়াসে আড্ডা দিতে পারবেন। রুমের আরেক ধারে রয়েছে একটা মস্ত বড় কাবার্ড, আর রুমে রয়েছে একটা টিভি আর বেসিক যে অ্যামিনিটিস যেরকম টয়লেট্রিজ, তাছাড়া এখানে জলের গ্লাস, ইলেকট্রিক কেটেল, কাপস, চা, দুধ সব ওনারা প্রোভাইড করেছেন। তাছাড়া এখানে মিনি ফ্রিজারও রয়েছে, যেটা মোটামুটি প্রত্যেকটা রুমেই কমন। এবার একটু বাথরুমটা দেখাই। এই সুপার ডিলাক্স রুমের বাথরুমগুলো বেশ স্পেশিয়াস। রয়েছে ওয়েস্টার্ন কোমোড, ওদিকে রয়েছে গিজার, এদিকে বেশ একটা মডার্ন ধরনের শাওয়ার ইউনিট আমি দেখতে পাচ্ছি, আর এইদিকে রয়েছে ওয়াশ বেসিন আর মিরর।
যাব ডিলাক্স ক্যাটাগরির রুম, আর এই রুমের নাম্বার হলো G201। এই ডিলাক্স রুমে ঢুকেই চোখে পড়বে একটা বড় কাবার্ড, আর তার পাশে একটা ইউনিট যেখানে চা, কফি, জল, ইলেকট্রিক কেটল আর মিনি ফ্রিজারের ব্যবস্থা করা আছে। এই ঈশানী রিসর্টের প্রত্যেকটা রুমেই রয়েছে এসি আর টিভি। আরেকটা জিনিস যেটা আমি কমন দেখলাম সেটা হলো প্রত্যেকটা রুমেই ওনারা হেয়ার ড্রায়ার প্রোভাইড করেছেন। প্রত্যেকটা রুমে আলাদা করে একটা ইউনিট রয়েছে যেখানে ওনারা চেয়ার আর টেবিল প্রোভাইড করেছেন। রুমে রয়েছে একটা বেশ বড় কিং সাইজ বেড, যেখানে বসে আপনারা একটা সুন্দর ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবেন, যেখানে সামনে একটা পুকুর রয়েছে, বোটিং হয়, আর চারিপাশে হলো সরষে ক্ষেত। এই ডিলাক্স ক্যাটাগরির রুমে রয়েছে একটা সুন্দর ব্যালকনি, যেখান থেকে अगेन আপনারা একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন। এই ডিলাক্স ক্যাটাগরির রুমে একটা স্পেশালিটি রয়েছে, সেটা হলো এই বাথরুমে রয়েছে বাথটাব। তাছাড়াও রয়েছে একটা শাওয়ার ইউনিট, ওয়াশ বেসিন আর মিরর, আর ওয়েস্টার্ন কোমোড, আর হ্যাঁ রয়েছে গিজার। এই ডিলাক্স ক্যাটাগরির রুম একদম উপযুক্ত হলো কাপলসদের জন্য। তো যারা কাপলসরা আপনারা প্ল্যান করছেন ঈশানী রিসর্টে আসার, তাদের জন্য এই রুমগুলো একদম পারফেক্ট। এই ঈশানী রিসর্টে রয়েছে 6 বেডের ডর্ম রুম, আর রুম নাম্বার হলো 313। এই 6 বেডের ডর্ম রুমে রয়েছে বসার জায়গা, আর রয়েছে টিভি, এদিকে রয়েছে একটা ফ্রিজ। এবারে কিন্তু মিনি ফ্রিজার নয়, ফ্রিজটা একটু বড়। রয়েছে একটা মস্ত বড় কাবার্ড, আর 3খানা বেড, যেখানে 6 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। এই রুম থেকে কিরকম ভিউ আপনারা পাবেন সেটা একটু দেখাই। কটেজ রুমের ঠিক পাশে রয়েছে খেলাঘর অর্থাৎ গেমস রুম, যেখানে রয়েছে একটা ক্যারাম আর টেবিল টেনিস। আপনাদেরকে দেখিয়ে দিই ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের যে টাইমিংগুলো আছে। ব্রেকফাস্টের টাইমিং সকাল 8টা থেকে 10টা, লাঞ্চের টাইমিং 12টা থেকে 3:30, আর ডিনারের লাস্ট অর্ডার যেটা লেখা আছে সেটা হচ্ছে 8:30। রেস্টুরেন্টের টাইমিং হলো সকাল 8টা থেকে রাত 10টা অবধি। আর আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা রুম থেকে আপনারা বেশ ভালোই ওয়াইফাই পেয়ে যাবেন। রেস্টুরেন্টের যেই মেনুটা রয়েছে সেটা একবার পেজ উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে পজ করে একবার দেখে নিতে পারেন। এই খাবারগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে, যা যা রয়েছে আপনারা সবগুলোই অর্ডার করলে পেয়ে যাবেন, চাইলে একবার পজ করে দেখে নেবেন। ননভেজ স্টার্টার রয়েছে, স্যুপ রয়েছে, ভেজ স্টার্টার রয়েছে এখানে, নুডলস, ননভেজ গ্রেভি আইটেম, ভেজের গ্রেভি আইটেম, চাইনিজ আইটেম, ইন্ডিয়ান তো দেখলাম, চাইনিজও রয়েছে, ডেজার্ট রয়েছে, মকটেল রয়েছে। আর প্রাইস কিন্তু বেশ রিজনেবল, মানে আমার খুব একটা বেশি লাগলো না, রিজনেবল প্রাইস রয়েছে। আর যেটা আপনাদেরকে দেখানোর, এখানে কিন্তু থালি সিস্টেমও রয়েছে। এই বেঙ্গলি থালি রয়েছে, ঈশানী ভেজ থালি 299, ঈশানী ভোজ থালি হচ্ছে 499, আর ঈশানী মহাভোজ থালি হচ্ছে 699। ঈশানী ভোজ থালিতে আপনারা চিকেন পাবেন, আর ঈশানী মহাভোজ থালি যেটা আছে সেটাতে আপনারা মাটন পেয়ে যাবেন। এখানে কোনোটাই আপনারা প্যাকেজ সিস্টেমে পাবেন না, সব কিছু আপনাকে আলাকার্ট মেনু থেকে অর্ডার করে নিতে হবে। কি প্রসেস সেটা আমি ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে জানাবো, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এই ঈশানী রিসর্টে ছোট্ট মতো একটা পার্ক রয়েছে, বাচ্চাদের পার্ক, যেখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন, তারা কিন্তু ভালোই মজা পাবে এখানে আসলে। এটা হচ্ছে বাচ্চাদের দোলনা, আর বাচ্চাদের দোলনায় বড়রা বসে আছে।
তো বেশ কিছুক্ষণ খেলাধুলার পর এবার আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য। বেশ অনেকটাই খিদে পেয়ে গেছে, এখন মোটামুটি 3টে বাজে, খিদে পেয়ে গেছে, তো লাঞ্চটা করে নেবো। চলে এসছে আজকের লাঞ্চে রয়েছে কাতলা কালিয়া, এটা হচ্ছে চিকেন কষা, আর ফুলকপি আলুর তরকারি, আর এটা হচ্ছে আলু পোস্ত, আলু ভাজা, ডাল, আর রয়েছে ভাত। এগুলো আমরা অর্ডার করে নিয়েছি আলাকার্ট মেনু থেকে। আজ যেহেতু স্যাটারডে সানডে তাই কোনো থালি অ্যাভেলেবেল নেই, তাই জন্য আপনাদেরকে আলাকার্ট মেনু থেকে অর্ডার করে নিতে হবে। এই ঈশানী রিসর্টে রয়েছে আর একটা বিশাল বড় লন এরিয়া, আর এখানে যেহেতু আজকে একটা প্রোগ্রাম চলছিল তাই এতক্ষণ দেখাতে পারিনি। এখানে সাউন্ড সিস্টেম আর চেয়ার টেবিল সবেরই ব্যবস্থা হয়ে যাবে। তাহলে ব্যাপারটা বুঝেই গেছেন, আপনারা যদি এখানে পিকনিক করতে চান সেটাও কিন্তু হয়ে যাবে। এই রিসর্টে রয়েছে বোটিংয়েরও ব্যবস্থা, যেখানে পার হেড 30 টাকা খরচা করলে আপনারা বোটিংয়ের মজা নিতে পারবেন। এবার আমরা এই ঈশানী রিসর্টস থেকে চেক আউট করে চলে যাব। আমরা এসেছিলাম ডে আউটিংয়ের জন্য, তবে আপনারা চাইলে এখানে নাইট স্টেও করতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, সকালবেলা যতটা সুন্দর লাগছিল তার থেকে বেশি সুন্দর লাগছে সন্ধ্যেবেলা। চারিদিকে লাইট জ্বলে গেছে, অপূর্ব সুন্দর লাগছে। এবার আপনাদেরকে ডে আউটিংয়ের টাইমিংগুলো জানিয়ে দিই। ডে আউটিংয়ের জন্য চেক ইন টাইম হচ্ছে সকাল 11টার সময়, আর চেক আউট টাইম হচ্ছে সন্ধ্যেবেলা 6টার সময়। ডে আউটিংয়ের যে প্রসেসটা আছে সেটা আপনাদেরকে বলেছিলাম জানাবো, তো এবার জানিয়ে দিই ডে আউটিংয়ের জন্য কী প্রসেস রয়েছে। ডে আউটিংয়ের জন্য আপনাদেরকে এখানে যে কোনো একটা রুম নিতে হবে, সেটা হচ্ছে ম্যান্ডেটারি। তারপর আলাকার্ট মেনু থেকে আপনাদেরকে খাওয়ার অর্ডার করে নিতে হবে, যেটা আপনারা খেতে চান। খাওয়ার কোনোটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই জানাতে হবে, এখানে সার্ভিস কিন্তু খুবই ভালো, আর খাওয়ারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই হচ্ছে অনবদ্য। এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই রিসর্টে কীভাবে পৌঁছাবেন। আপনারা যদি বাসে করে আসতে চান, মানে লোকাল ট্রান্সপোর্ট করে আসতে চান, তাহলে আপনাদেরকে জানিয়ে দিই সায়েন্স সিটি থেকে বাস ছাড়ে, যেটা নামে চণ্ডীপুর অবধি। চণ্ডীপুর থেকে আপনাদেরকে একটা টোটো নিতে হবে, সেটা লাগবে মোটামুটি 5 থেকে 10 মিনিট, আর ভাড়া পড়বে 15 টাকা। আর যারা ট্রেনে করে আসতে চান তাদেরকে জানিয়ে দিই আপনাদের চলে আসতে হবে শিয়ালদা স্টেশন। সেখান থেকে 213 নম্বর বাসে আপনাদেরকে চলে আসতে হবে চণ্ডীপুর বাস স্ট্যান্ডে। আর চণ্ডীপুর বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে নিতে হবে একটা টোটো করে একদম রিসর্টের সামনে অবধি চলে আসুন। ভাড়া পড়বে 15 টাকা জনপ্রতি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসে সেগুলোর আপডেট আপনারা পেয়ে যান। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়।